হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো মায়াপুরের সেই বিখ্যাত কাশ্মীরি পুরি। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমেই এক বাটি ময়দা নিয়েছি, এরপর পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়েছি। এবার লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। নর্মালি বাড়িতে আমরা যেভাবে আটা বা ময়দা আমরা রুটি করি, যেরকম ডো বানাই সেরকম একটা ডো বানালেই হবে। তো এখানে ডোটা রেডি হয়ে এসেছে। এটাকে আমি আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন, এবার একটা প্লেট দিয়ে আমি ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য। তো প্রায় আধ ঘন্টার পর ফিরে এলাম, আপনাদের দেখাই ডোটা। তো দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে। এরপর আমি এই ময়দা মাখা ডোয়ের মধ্যে আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম। এভাবেই জল দিয়ে ময়দাটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন ময়দাটাকে ধোয়ার সময় লক্ষ্য করবেন এরকম সাদা সাদা দুধের মতো একটা জল বেরোবে, এই জলটাকে ফেলে দিতে হবে। এভাবেই আপনারা 10 থেকে 12 বার ধুয়ে নেবেন, দেখবেন এই সাদা জলটা বেরিয়ে যাবে। তো এখানে আমি সেভাবেই ধুয়ে নিচ্ছি বারবার জল দিয়ে। দেখুন ঠিক এরকম পরিষ্কার যখন জল বেরোবে তখন জানবেন ময়দাটা রেডি হয়ে এসেছে। আর এরকম ভালো করে জলটা চিপে বার করে দিতে হবে। তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে আমি। আর এই লেচি কাটার সময় অবশ্যই একটু জায়গা ফাঁকা রেখে তবে লেচিগুলো রাখবেন, নাহলে একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে। এখানে আমি সবকটা লেচি কেটে নিয়েছি। আর মশলার জন্য এখানে শুকনো লঙ্কা, আদা, জিরে আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর আলুগুলো এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোটো করে কেটে নিতে পারেন। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে ময়দার লেচিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে আমি অনেকগুলো লেচি একসাথে দিয়ে দিয়েছি। আপনারা কখনোই একসাথে দেবেন না, তাহলে একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে। তো এভাবে আমি এগুলোকে ভেজে নেব। দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করে দেবে। তো দেখুন কত সুন্দর ফুলে গেছে। এক পিঠ আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য পিঠটাও উল্টে দিলাম। তো এইভাবেই প্রতিটা লেচি আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো আপনাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে, আপনারাই বলুন। এরপর ওই তেলেই ফোড়নের জন্য জিরে আর সাথে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। জিরে শুকনো লঙ্কা ভাজার পর কেটে রাখা আলুটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তো এরপর আমি পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম ও পরিমাণ অনুযায়ী একটু হলুদ দিয়ে দিলাম। তো এরপর আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। তারপর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তো এখানে মশলাটা কষানো রেডি হয়ে এসেছে। এবার আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এরপর তরকারিটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু ভেজে রাখা ময়দার টুকরোগুলো দিয়ে দিতে হবে তরকারির মধ্যে। তো এভাবে আমি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো দেখুন তরকারি কিন্তু রেডি হয়ে এসেছে, কাশ্মীরি পনিরের তরকারি। এরপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। তো আপনাদের এই কাশ্মীরি পনির যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।